আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত মানে গ্রাম বাংলার প্রতিটা ঘরে খেজুর গুড়ের পিঠা পুলি আর পায়েস তৈরি করা হয়ে থাকে। তা আমিও কিন্তু এর ব্যতিক্রম নই, তাই আজকে আমিও চলে আসলাম খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের খুবই সহজভাবে এই পায়েসটা রান্না করে দেখাবো। আর খেজুর গুড় ব্যবহারের ফলে দেখা যায় অনেক সময় পায়েসটা ফেটে যায়। তো কিভাবে এই পায়েসটা একদম পারফেক্ট তৈরি করবেন, তো তার উপরও আমার কিছু টিপস থাকবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। খেজুর গুড়ের পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পোলার চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি। তো আপনারা যে কোনো চাল দিয়ে কিন্তু এই পায়েসটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি 1/3 কাপের মতো চাল নিয়েছি। তো এবার আমি চালটাকে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। তো চালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিব। 3-4 বারের মতো পানিটাকে আমি চেঞ্জ করে নিব। যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত চালটা ধুয়ে নিব। এরপর এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তো এবার আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম পানি সহ আমি চাল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আরেকটু পানি দিয়েছি। এবার আমি এই ভাতটাকে রান্না করে নিব। তো এই যে এখানে আমি প্রায় 1.5 লিটার দুধ নিয়েছিলাম। তো 1.5 লিটার দুধকে আমি ঘন করে প্রায় 1 লিটারের মতো করে নিয়েছি। এরপর আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটা কেন করেছি তো সেটা আমি আপনাদের একটু পরে শেয়ার করব। আর এদিকে আমার এই যে ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতটা যখন ফুটে উঠবে তো তখন আমি এর মধ্যে দিয়ে দিব খেজুর গুড়। তো এই যে এখন আমি এর মধ্যে খেজুর গুড়টা দিয়ে দিলাম। আর খেজুর গুড়টাকে আমি আগে একটু রস তৈরি করে নিয়েছিলাম। তো এবার আমি সেই রসটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে আরও কিছু সময় জাল করে নিব। তো এই যে এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে চুলা অফ করে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি যে দুধটাকে ঘন করে নিয়েছিলাম তো সেই দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে যে গুড় আর চালটাকে মিক্স করে নিয়েছিলাম তো সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর এটা দুধটা ঠান্ডা থাকতে এই চালটাকে দিবেন, তাহলে দেখবেন যে ক্ষীরটা কিন্তু ফেটে যাবে না। তো এই কারণেই আমি আসলে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় দুধের সাথে গুড় মিশালে দেখা যায় অনেক সময় ফেটে যায়। তো চেষ্টা করবেন দুধটাকে আগে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে পায়েসটাতে বলক চলে এসেছে। তো আমি পায়েসের মধ্যে কিন্তু কোনো রকম এলাচ বা বাদাম অ্যাড করব না। যদি আপনারা চান তো সেগুলো অ্যাড করতে পারেন। তো অরিজিনালি গুড়ের ফ্লেভারটা পাওয়ার জন্যই কিন্তু আমি এখানে কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি। তো এই যে আমার পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু ঘন করে নিব। আর পায়েসটা হয়েছে কিনা তো সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন পায়েসে বড় বড় বলক উঠতে শুরু করেছে তখন মনে করবেন আপনার পায়েসটা হয়ে গেছে। আর এর মধ্যে চেক করে দেখবেন মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আমার এখানে মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে আমার খেজুর গুড়ের পায়েস। তো ভীষণ মজার এই পায়েসটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পায়েসটা যখন আপনারা ঘরে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এই পায়েসটা খেতে কতটা টেস্টি আর ফ্লেভারফুল হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।